সাতক্ষীরা পৌরসভার নিজস্ব ও বিদেশি অর্থায়নে ৩৯,৮৭,০০,০০০ টাকা ব্যয়ে ১৪.৫ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে কাজ শুরু করায় একদিকে যেমন মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আগে নির্মিত সড়কগুলো। স্থানীয়দের দাবি, বহু বছর আগে করা নকশা অনুযায়ী এখন ড্রেন নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন সড়কের উচ্চতা বেড়ে যাওয়ায় অনেক স্থানে নির্মাণাধীন ড্রেন রাস্তার চেয়ে উঁচু হয়ে গেছে। উন্নয়ন কাজের আগে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করার দাবি তাদের। ড্রেনটা এমন এক সময় হচ্ছে বর্ষা মৌসুমে এখানে সাধারণ মানুষের চলাচল খুবই একটা দুর্বিষহ হয়ে পড়ছে। এখন তো মানুষ চলতে পারে না, বেড়াতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। ড্রেন করতে যে রাস্তার এক পাশে ফাটল ধরে ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। ড্রেন সরু নিচু হয়ে যাচ্ছে, ড্রেন করে কি লাভ? পানি যাবে না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, প্রায় ৪০ কোটি টাকার এই প্রকল্পের ২৫% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ২৫% কাজ আমাদের সমাপ্ত হয়েছে, বাকি কাজ চলমান আছে। চেষ্টা করতেছি যাতে দ্রুত নির্মাণ করে সাতক্ষীরা পৌরবাসীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ করতে পারি। ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও কার্যকর তদারকির মাধ্যমে যেন জনভোগান্তি কমানো যায়, সেদিকে গুরুত্ব দেওয়ার দাবি পৌরবাসীর। আরিফা সিকদার, বৈশাখী সংবাদ।